এআই দিয়ে সবকিছু পসিবল স্যার, বিলিভ মি। আর তাছাড়া করবে সামির এখন কিন্তু অতিরিক্ত করতেছ সামির। সামির একটা লিমিট চুপ করো বলতেছি এটা তোর বুকু ভুলে তোমার একটা দিব সামির কি করছিস তোরা এসব? আচ্ছা, তুমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলে, মানে যে কোম্পানির নামে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি সুন্দর একটি বেদনাময় উপন্যাস নিয়ে। উপন্যাসের নাম হচ্ছে অপূর্ণ চিঠির শেষ লাইন। আবির আর নন্দিতা দুজনের পরিচয়টা খুব সাধারণ ছিল। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নীরব একটা বিকেল, একই টেবিলে বসা, একই বইয়ের প্রয়োজন আর ছোট একটা হাসি। বন্ধুত্বটা দ্রুত গভীর হয়ে যায়। প্রতিদিনের কথা, ছোট ছোট যত্ন, একে অপরের স্বপ্ন নিয়ে আলোচনা, সব মিলিয়ে তারা বুঝতে পারে এটা তার শুধু বন্ধুত্ব নেই। একদিন আবির বলেছিল, আমি যদি একদিন হারিয়ে যাই। নন্দিতা হেসে বলেছিল, তাহলে আমি খুঁজে নিয়ে আসব। তখনও তারা জানতো না জীবন এত কঠিন প্রশ্ন করবে। আবির খুব সাধারণ পরিবারের ছেলে, সংসারের দায়িত্ব তার কাঁধে। অন্যদিকে নন্দিতার পরিবার বেশ সচ্ছল কিন্তু খুব রক্ষণশীল। যখন তাদের সম্পর্কের কথা বাড়িতে জানাজানি হয়, নন্দিতার পরিবার কঠোরভাবে না করে দেয়। তারা বলে একই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। নন্দিতা প্রতিবাদ করে, কিন্তু পরিবারের চাপ, কান্না, অসুস্থ মায়ের কথা সব মিলিয়ে সে ভেঙে পড়ে। আবির শুধু একটাই কথা বলে, তুমি কষ্ট পেলে আমি জিতেও হারবো। এক বৃষ্টির রাতে তারা শেষবারের মতো দেখা করে। নন্দিতার চোখ ভেজা। আমি পারলাম না, ক্ষমা করো। আবির মৃদু হাসে, কিন্তু সেই হাসিতে ভাঙা হৃদয়ের শব্দ লুকানো। ভালোবাসা মানে কখনো কাউকে ছেড়ে দেওয়াই। তারা আলাদা হয়ে যায়, কোনো নাটকীয় প্রতিশ্রুতি নয়, এটা নীরবতা। বছর 2 পর আবির নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাইরে থেকে সফল, ভিতরে শূন্য। একদিন পুরনো তুমি যে অ্যাকাউন্টে ডায়েরির টাকা ভিতর ট্রান্সফার সে করেছিলে, একটা মানে যে চিঠি খুঁজে কোম্পানির পায়, নামে, নন্দিতার লেখা, ওই যেটা সে কোম্পানিটা কখনো পায়নি। চিঠিতে লেখা অথেন্টিক ছিল, কিনা একটু খোঁজে দিতে আমি পারবে? তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমাকে ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। যদি কোনোদিন আবার দেখা হয়, তখন হয়তো আমরা অন্য মানুষ হয়ে যাব, কিন্তু আমি জানি আমার হৃদয়ের এক কোণে তুমি চিরকাল থাকবে। আবির চিঠির শেষ লাইনটা পড়ে থেমে যায়। শেষ লাইনে শুধু লেখা, ভালো থেকো আমার অপূর্ণ ভালোবাসা। বহু বছর পর এক অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়। দুজনেই বদলে গেছে, চোখে ক্লান্তি, মুখে পরিণত হাসি। তারা কথা বলে, কিন্তু আগের মতো না। এখন আর দাবি নেই, অভিমান নেই, শুধু একটা নীরব স্বীকারোক্তি। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু তারা জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি হয়ে থাকে। অনুষ্ঠানের সেই রাতটা দুজনের মনেই ঝড় তুলেছিল। অনেক বছর পর মুখোমুখি দাঁড়িয়ে তারা বুঝতে পারে, সময় অনেক কিছু বদলালেও অনুভূতির গভীরতা পুরো মুছে যায়নি। নন্দিতা এখন একটি স্কুলে শিক্ষকতা করে, নীরব নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। বাইরে থেকে দুজনেই স্থির পরিণত, কিন্তু ভিতরে কোথাও একটা পুরনো কষ্ট লুকোনো। নন্দিতা ধীরে বলে, তুমি ভালো আছো তো? আবির একটু হেসে উত্তর দেয়, ভালো থাকা আর অভিনয় শিখে গেছি। এই কথাটায় নন্দিতার চোখ ভিজে ওঠে। অনুষ্ঠান শেষে তারা বাইরে একটু হাঁটতে যায়। চারদিকে নীরব রাত, হালকা বাতাস। নন্দিতা হঠাৎ বলে, আমি বিয়ে করিনি। আবির থেমে যায়, কেন? আবির থেমে যায়, কেন? নন্দিতা মৃদু স্বরে বলে, সবাইকে ভালোবাসা যায় না। আবির চুপ করে থাকে। তারও জীবনে কেউ আসেনি, কারণ সে জানতো হৃদয়ের যে জায়গাটা একবার পূর্ণ হয়েছিল, সেটা আর কেউ নিতে পারেনি। কিন্তু জীবন আবার কঠিন হয়ে দাঁড়ায়। নন্দিতার পরিবার এখন চায় সে যেন স্থির জীবনের জন্য বিয়ে করে। অন্যদিকে আবিরও বিদেশে বড় এক সুযোগ পায়, যেটা তার বহুদিনের স্বপ্ন। দুজনেই এবার এক অদ্ভুত দ্বিধায় পড়ে। আগে তারা পরিস্থিতির কাছে হেরে গিয়েছিল, এবার কি আবার হারবে? এক সন্ধ্যায় তারা শেষবারের মতো সেই পুরনো লাইব্রেরির সামনে দাঁড়িয়ে বলে, নন্দিতা, এবার যদি হারাই সেটা আমাদের সিদ্ধান্ত হবে, কারো চাপ না। আবির আর তাকিয়ে বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এবার সাহস দেখাতে হবে। কয়েক সপ্তাহের লড়াই, কথা,
পরিবারকে বোঝানো, সব কিছুর পর অবশেষে তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। এটা সহজ ছিল না, অনেক সম্পর্ক ভেঙেছে, অনেক কথা শুনেছে, কিন্তু এবার তারা একে অপরকে ছাড়েনি। একদিন নন্দিতা সেই পুরনো চিঠিটা আবার হাতে নেয়। শেষ লাইনের নিচে সে নতুন করে লিখে দেয়, অপূর্ণ না, এবার পূর্ণ। কিছু ভালোবাসা প্রথমে অপূর্ণ থাকে, যাতে তারা একদিন সাহস পেলে পূর্ণ হতে পারে।